ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে মুমিনগণ, এই কালিমার জন্যে নবীজি, এই কালিমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে আওয়াজ দিয়ে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলে সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে বসা, আমার সামনে বসা পিতৃতুল্য অসংখ্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, এছাড়াও পর্দার অন্তরালে অবস্থান করছেন পর্দানিসীন অসংখ্য মা এবং বোনেরা। পর্দার অন্তরালে মা বোনেরা আছে কি ভাই? আছে। পর্দার অন্তরালে অসংখ্য মা বোনেরা অবস্থান করছেন। পর্দানিসীন মা বোন সহ সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা সকলেই কেমন আছেন? আমাদের সবাইকে ভালো রাখার একমাত্র মালিক আল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি বড় অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আবহাওয়া কত সুন্দর, না শীত না গরম, বলেন আলহামদুলিল্লাহ। এই সুন্দর মনোরম পরিবেশে সুস্থ সজ্ঞানে কোরআনের আলোচনা শোনা, কোরআনের আলোচনা বলা, এই মাহফিলে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহান মানবতার মুক্তির অগ্রদূত, যার আগমনে আমরা পেয়েছি সঠিক ও সত্য পথের সন্ধান। সেই নবীজির প্রতি দরুদ ও সালাম সকলে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যে এই মুহূর্তে এত সুন্দর মনোরম পরিবেশে কোরআনের আলোচনা করার, আলোচনা শোনার মতো সুযোগ পেয়েছি, সেই মুহূর্তে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানেরা, বলেন কোন দেশের? ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানেরা ইসরায়েলের ইহুদিদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন। বিভিন্ন মিডিয়ার দ্বারা প্রকাশিত হয়েছে, যেটা গোপন আছে সেটা তো গোপনেই, প্রকাশ্যে যেগুলো আনা হয়েছে তন্মধ্যে প্রায় ৬,০০০-এরও বেশি
অসহায় নিরীহ শিশু, নারী, পুরুষ তারা শহীদ হয়ে গেছে। ইহুদিদের আক্রান্ত, ইহুদিদের চক্রান্তের কারণে, ইহুদিদের আগ্রাসনের কারণে, ইহুদিদের বোমাবর্ষণের কারণে, তাদের অত্যাচারে, তাদের আক্রমণে মুসলমানরা প্রায় ৬,০০০-এরও অধিক তারা প্রাণ দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন, সবাই বলুন আমিন। আর যারা এখনো কাফেরদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়ার মতো তৌফিক যেন দান করেন, সবাই বলুন আমিন। আচ্ছা ভাইজান, আজকে এই মুহূর্তে যদি আপনাদের বাড়ির কেউ মারা যেত, আপনারা এই কোরআনের মাহফিলে বসে থাকতে পারতেন? আহারে, ফিলিস্তিনের মুসলমানরা কেউ জানে না যে কখন কার মাথার উপরে বোমা এসে পড়বে। হাজার হাজার নিরীহ মুসলমান, নিরস্ত্র মুসলমানদের উপর তারা নির্যাতন চালাচ্ছে, বলেন কথা ঠিক কিনা? এখন আমরা হাজার হাজার মাইল দূরে অবস্থান করছি, আমাদের মোকাবেলা করার মতো কোনো সামর্থ্য নাই, আমাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো বুদ্ধি নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, ওগো আল্লাহ, দয়া করে আপনি ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করুন, সবাই বলেন আমিন। আর কাফের ইহুদির জাত, ওই ইহুদিদের উপর আপনার গায়েবী গজব দ্বারা তাদেরকে ধ্বংস করুন, সবাই বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি আমরা সবাই মুসলমান, সবাই বলেন আমরা কি? এখানে কি অন্য ধর্মের কাউকে আমরা পাবো? কেউ নাই। হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, কেউ নাই। এখানে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান। এক কথায় জবাব দেন, আমরা সবাই কি? মুসলমান। ইসলাম আমাদের ধর্ম, মুসলিম আমাদের পরিচয়, বলেন কথা ঠিক কিনা? ইসলাম আমাদের ধর্ম, মুসলিম আমাদের পরিচয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রভু, আমার আপনার সবার প্রভু আল্লাহ। জবান খুলে বলেন আমাদের প্রভুকে। এই মুহূর্তে আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা সবাই কেমন আছেন? এই সাইড থেকে একজন বলছে ইনশাআল্লাহ ভালো আছি, কেউ কেউ বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ কেউ আবার বলে উপরওয়ালা ভালোই রাখছেন, কেউ কেউ বলে সৃষ্টিকর্তা ভালোই রাখছেন। এই যে এত মত পার্থক্য, বলতে হবে কোনটা, এটা আমাদের জানা দরকার আছে না নাই? যদি কেউ বলে যে ভাই আপনি কেমন আছেন, আমরা এক কথায় জবাব দেব আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি বলবো? আলহামদুলিল্লাহ। যদি কেউ বলে উপরওয়ালা ভালোই রাখছেন, ঈশ্বর ভালো রাখছেন, সৃষ্টিকর্তা ভালো রাখছেন, বলেন তো এর দ্বারা কি সওয়াব পাওয়ার আশা আছে? সওয়াব পাওয়ার কোনো আশা নাই। তাহলে আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকেই বলে আমাকে ভালো রেখেছেন উপরওয়ালা, অনেকেই বলে সৃষ্টিকর্তা ভালো রেখেছেন, অনেকেই বলে ঈশ্বর ভালো রেখেছেন। এমনি ভাবে নানান ধরনের কথা বলা লোক আমাদের সমাজে আছে, বলেন তো ভাই আছে না নাই? একজন আল্লাহর বান্দা ব্যবসা করেন, বাড়িতে ফিরতে দেরি হচ্ছে, তার স্ত্রী ফোন করেছে, বলতেছে প্রাণের স্বামী আপনি কি বাড়িতে আসবেন না? বলতেছে আসতে আমার একটু রাত হবে। তখন ওই মহিলা তার স্বামীকে বলতেছেন যে প্রাণের স্বামী, আমার শারীরিক অবস্থা তেমন ভালো না, তো আমি আপনার জন্য খাবারগুলো সুন্দর করে টেবিলের উপর রেখে দিলাম, আপনি এসে হাত মুখ ধৌত করে খাবারগুলো খেয়ে নিন, তা আমি একটু বিছানাতে গেলাম। স্বামী ফোনেই বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন ওই মহিলা সুন্দর করে টেবিলের উপর খাবারগুলো, ভাত তরকারি আরো যা আছে সুন্দর করে সাজিয়ে রেখে উনি একটু আরামের সাথে বিছানাতে গেছেন। কিছুক্ষণ পরে ওই ঘরের মধ্যে ওই বাড়িওয়ালা প্রবেশ না করে ঘরের মধ্যে প্রবেশ করেছে দুইজন চোর। বলেন কয়জন? দুইজন চোর ঘরের মধ্যে প্রবেশ করে দেখে টেবিলের উপরে সুন্দর খাবার। মনে মনে ভাবছে জীবনে তো কত কিছু চুরি করলাম, খাবার চুরি করে খাওয়ার কি মজা এটা দেখা দরকার। দুইজন মিলে ওই টেবিলের উপর যে খাবার ছিল সবগুলো খাওয়া শেষ করেছে। খাবারগুলো খাওয়াও শেষ, ইতিমধ্যে ওই বাড়িওয়ালা ঘরের মধ্যে ঢুকতেছে। এখন বলেন তো দুইজন চোরের চিন্তা বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। দুইজন চোর, একজন খাটের তলায় লুকাইছে, আরেকজন আড়ালে গিয়ে উপরে লুকিয়ে আছে, পালিয়ে আছে।
ইতিমধ্যে ওই বাড়িওয়ালা ঘরের মধ্যে প্রবেশ করে হাত মুখ ধৌত করে টেবিলের সামনে এসেছে। আসার পরে স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের বিবি, তুমি মোবাইলে বললে যে সবকিছু রেডি, এখন ভাতের পাত্রে দেখি ভাত নাই। তখন ওই মহিলা কম্বলের নিচ থেকে বলতেছে, আমি তো রেখেছি ঠিকই, এখন নাই, তাহলে উপরওয়ালাই জানে। কে জানে? উপরওয়ালা জানে। উপর আল্লাহ না, উপরওয়ালা জানে। তখন উপরে যে চোর পালাইছে সে মনে মনে ভাবছে, এই মহিলা চালাক মনে হয়, আমাকে দেখে ফেলছে। স্বামী বেচারা এবার তার স্ত্রীকে ডেকে বলতেছেন, প্রাণের বিবি, তুমি বললে যে তোমার জন্য সব কিছু রেডি করে রেখেছি, আমি ভাতের পাত্রে হাত দিয়ে দেখতেছি ভাতের পাত্রে ভাত নাই, তরকারির পাত্রেও তো তরকারি নাই। মহিলাটা কম্বলের নিচ থেকে ডেকে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আমি তো রেখেছি ঠিকই, এখন নাই, তাহলে উপরওয়ালাই জানে। স্বামী বলতেছে, আরে ভাত তরকারি তো নাই, পানির জগে পানিও নাই। বলতেছে, আমি তো রেখেছি ঠিকই, এখন নাই, তাহলে উপরওয়ালাই জানে। উপরে যে চোর পালাইছে মনে মনে ভাবতেছে, এই মহিলা ঠিক আমাকে দেখে ফেলছে। তাছাড়া একবার দুইবার তিনবার বলতেছে উপরওয়ালা জানে। তখন ওই চোর উপর থেকে চিল্লায় বলতেছে, শুধু উপরওয়ালা জানে না, নিচওয়ালাও জানে। কারণ ও চিন্তা ভাবনা করেছে যে যদি এখন ধরা পড়ি তাহলে দুইজনের পিটুনি খাওয়া লাগবে কয়জনের? একজনের। অতএব আর চুপ থাকা যাবে না। তখন চিল্লায় উঠে বলতেছে, শুধু উপরওয়ালা জানে না, নিচওয়ালাও জানে। এখন বলেন, দুইজন চোর ধরা পড়বে নাকি পড়বে না? আমার সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনের একটু খেয়াল করেন। উপরওয়ালা বললে নিচওয়ালা থাকতে পারে, ঈশ্বর বললে ঈশ্বরই থাকতে পারে, ভগবান বললে ভগবতী থাকতে পারে, সৃষ্টিকর্তা বললে সৃষ্টিকর্ত্রী থাকতে পারে। আমরা যদি এই কথাগুলো বলি এর মধ্যে কোনো কল্যাণের সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ যার দ্বিবচন বহুবচন হওয়ার কোনো সম্ভাবনা নাই, স্ত্রীলিঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমাদেরকে যদি কেউ বলে আপনি কেমন আছেন, আমরা এক বাক্যে বলবো আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই কোরআনের মাহফিলে আমি আপনাদের মাঝে অল্প সময় আলোচনা করব, কারণ আমার পরে আরো একজন মহামান্য আলেম তিনি আপনাদের মাঝে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে মহামূল্যবান নসিহত পেশ করবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আপনারা মাহফিলে আসার সময় আপনাদের কথা বলার জন্য কি কেউ কোনো নিষেধ করেছে? কেউ নিষেধ করেনি। এই জন্য একটু দয়া করে হু হা উত্তর দিবেন, ইয়েস নো, হা না ইত্যাদি আপনারা বলবেন, তাহলে আলোচনা করার সুবিধা হবে। একজন ব্যক্তির বেশ কয়েকটা মেয়ে, তো মেয়েগুলো জবানে তোতলা, এই তোতলামি ভাব প্রকাশ পাওয়ার কারণে তাদের বিয়ে ভেঙে যায়। তো ওই মেয়েটার বাবা মা মেয়েটাকে নসিহত করে বলেছে, মা, এইবার যদি কোনো বরপক্ষের লোকেরা তোমাকে দেখতে আসে, যদি কোনো প্রশ্ন করে তুমি কোনো উত্তর দেবে না, চুপচাপ বসে থাকবে। তোমাকে যত প্রশ্ন করবে আমরা তোমার পক্ষ থেকে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। এই নসিহত দিয়েছে ওই মেয়ের বাবা মা। বলেন, কে নসিহত দিয়েছে? মেয়ের বাবা মা। বাস, বরপক্ষের লোকেরা দেখতে এসেছে, মেয়েটা সুন্দর করে সাজগোজ করে চেয়ারে বসে আছে। মেয়েটার একটা সমস্যা, সেটা হলো জবানের তোতলা। সবাই কথা বলেন, মেয়েটার সমস্যা কি? জবানের তোতলা। বিয়ে ভেঙে যায় কি কারণে? তোতলামি থাকার কারণে। ওই মেয়েটা যে চেয়ারে বসে আছে, মেয়েটা জবানে তোতলা। তার এক চাচাতো বোন ডান পাশে বসে আছে, সেও তোতলা। বাম পাশে এক মামাতো বোন বসা, সেও তোতলা। অভিভাবকরা বলছে, তোমরা তিনজনই কথা বলবা না, বরপক্ষের লোকেরা যত প্রশ্ন করে আমরাই তার উত্তর দিয়ে দেব। তিনজন বোন বসে আছে। ইতিমধ্যে বরপক্ষের লোকেরা এসে খাওয়া দাওয়া শেষ করে মেয়েটাকে দেখার জন্য বসেছে। আপনারা বলেন তো, এরকম সিস্টেম, এরকম পদ্ধতি আমাদের দেশে আছে না নাই? এই পদ্ধতিটা জায়েজ না হারাম? হারাম। আপনারা সঠিক জবাব দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে মেয়েটাকে সাজিয়ে বরপক্ষের লোকেরা গেল, বর গেল, মনে করেন বরের দুলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই,
আরো পাড়া পড়শি ইত্যাদিদেরকে নিয়ে মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে দেখার যে প্রবর্তন করে না, এটা না জায়েজ, এটা হারাম পদ্ধতি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বরপক্ষের লোকেরা খাওয়া দাওয়া করেছে, মেয়েটাকে দেখার জন্য তারা বসেছে। একজন প্রশ্ন করতেছে, মা তোমার নাম কি? মেয়ে কথা বলে না। তোমরা কয় ভাই কয় বোন? তাও কথা বলে না। বলতেছে লেখাপড়া কতটুকু জানো? তাও কথা বলে না। তখন বরপক্ষের লোকদের চিন্তা কমেছে না বেড়েছে? বেড়ে গেছে, যে আহারে মেয়েটা বোবা নাকি, এটা তো যাচাই করা দরকার। তো বরপক্ষের লোকদের মধ্যে একজন মুরব্বী লোক ছিল। সবাই বলেন কিরকম লোক? মুরব্বী, বয়স্ক। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা মুরব্বীদেরকে বর্তমান জামানার যুবকেরা, বর্তমান সমাজের লোকেরা মুরব্বীদেরকে বর্তমানে সম্মান দেয় নাকি দেয় না? দেয় না, অবহেলা করে। কিন্তু দেখেন মুরব্বীদের কি বুদ্ধি। ওই বরপক্ষের লোকদের মধ্যে একজন মুরব্বী ছিলেন, ওই মুরব্বী লোকটা ছিলেন খুব চালাক। তখন তিনি এই মহিলাটাকে ডেকে বলছেন, মা তোমার মাথার ওড়নাটা একটু সরায় দাও তো। তো সরায় দিয়েছে। আমি প্রথমে বলছি কিন্তু এই পদ্ধতিটা ইসলামে জায়েজ নাই। জায়েজ আছে? জায়েজ নাই। তো মেয়েটা যখন ওড়নাটা একটু সরায় দিছে, তখন ওই মুরব্বী লোকটা প্রশংসা করে বলতেছে, তোমার চুলটা কত সুন্দর, কালো কুচকুচি, কত সুন্দর তোমার চুল মা। এই কথা বলার পর ওই মহিলাটা একেবারে খুশিতে আত্মহারা হয়ে বলতেছে, এখনো তো টুলেটের দেইনি। কি বলছে বলেন তো? এখনো তো টুলেটের দেইনি। পাশে এক বোন বসে আছে, ও এইভাবে ধাক্কা দিয়ে বলতেছে, এই দিদি তুই কথা বললি রে। পাশে আরেকজন বসে আছে, ও বলতেছে, আমি বাবা টুকটাক। এখন বলেন তো এই তিনজনই কথা বলেছে নাকি বলে নাই? তারা অমান্য করলো কার কথা? বাবা মার কথা। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, বাবা মার কথা ওই মেয়েটা অবমাননা করার কারণে যদি তার বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা যদি আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা যদি অমান্য করি, আমাদের জান্নাতে যাওয়ার স্বপ্নটাও ভেঙে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? সুতরাং আমাদের আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের তরিকা মেনে চলা দরকার আছে না নাই? আল্লাহ রসুলের কথা মোতাবেক আমরা চলবো মারা যাওয়ার পরে না বেঁচে থাকতে? বেঁচে থাকতে আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী আমল করতে রাজি আছেন কারা কারা? দুইখানা হাত উঁচু করে দেখান। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, সর্বশক্তি প্রয়োগ করে আপনারা বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, দুনিয়ার মুসলিম, এক হও, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ মোতাবেক বাস্তব জীবনে আমল করে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আজকের মাহফিলে আমার বিশ্বাস পুরুষদের চাইতে মা বোনদের সংখ্যা অনেক বেশি। আমার ধারণা, আপনাদের ধারণা কি তা আমি জানি না, আমার একটা ধারণা। তা আমি মা বোনদের উদ্দেশ্যে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়াত করেছি। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। মহিলারা যদি 4টি আমল করেন, হাদিস শরীফে এসেছে, মহিলারা যদি 4টি আমল করেন তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের জন্য জান্নাত পাওয়া কঠিন না সহজ? মেয়েদের জন্য আমল কয়টা? 4টি। বাস এই 4টি আমল প্রসঙ্গে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী এই পৃথিবীর জমিনে 4 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। গোলাম, 1 নম্বর বলেন গোলাম। 1 নম্বর কি? গোলাম। 2 নম্বর ধনী, 3 নম্বর গরিব, আর 4 নম্বর হচ্ছে অসুস্থ। এই 4 শ্রেণীর মানুষ কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন অজুহাত দায়ের করে থাকে। অজুহাত দায়ের করে না? আপনি আপনার বন্ধুকে ফোন করলেন, ভাই অমুক জায়গায় একটু যেতে হবে, চলেন যাই। ভাইরে আমি অসুস্থ, যেতে পারছি না। এটা একটা অজুহাত দায়ের করার একটা পদ্ধতি।
অজুহাত দায়ের করার একটা কারণ, যে ব্যক্তি অত্যন্ত ধনী, আপনি তাকে ফোন দিবেন, ভাই আমার এই কাজটা আপনাকে করে দিতে হবে। তখন ওই ধনী লোক বলবে, ভাই আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমি খুব ব্যস্ত আছি, আমি আপনার এই কাজে যেতে পারছি না বলে দুঃখিত। বলেন বলে কি বলে না? গরিব মানুষদেরকে আপনি বলবেন, ভাই এই কাজটা আমার করে দিতে হবে, ভাই গো আমার সংসারই আমি চালাতে পারছি না, আপনার কাজ আমি করবো কেমনে? এমনি ভাবে এক একজন এক এক ধরনের অজুহাত দায়ের করে থাকে। জোরে বলুন কথা ঠিক কিনা? হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আখিরাতের আদালতে 4 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে অজুহাত দায়ের করবে। এই 4 শ্রেণীর মানুষের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নবীকে দলিল হিসেবে পেশ করবেন। কি হিসেবে পেশ করবেন? দলিল হিসেবে। আসুন এই কথাটাই আগে আলোচনা করি। 1 নাম্বার, হাসরের ময়দানে যারা গরিব মানুষ, যারা গোলাম, মানুষের বাড়িতে কাজ করেছেন, মানুষের বাড়ি চাকরের কাজ করেছেন, চাকরি করেছেন, অধীনস্থ হিসেবে কাজ করেছেন, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তোমরা আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালনা করো নাই কেন? তখন তারা বলবে, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে গোলাম ছিলাম, আমরা মানুষের হুকুম ফরমায়েশ সেগুলো পালন করতে করতে আমাদের দিন এবং রাত অতিবাহিত হয়ে গেছে, যার কারণে আপনার হুকুম, আপনার ইবাদত বন্দেগী আমরা করতে পারি নাই। যখন গোলামেরা এই আপত্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপক্ষে দলিল হিসেবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোন নবীকে পেশ করবেন? ইউসুফ আলাইহিস সালামকে। আপনারা বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম স্বাধীন ছিলেন না গোলাম ছিলেন? কেনা গোলাম। আজিজ মিশরের স্ত্রী বিবি জুলাইখা তাকে ক্রয় করে নিয়ে নিজের রাজ দরবারে রেখে তাকে লালিত পালিত করেছেন। যদিও তাকে অত্যন্ত সম্মানের সাথে রাখা হয়েছে, কিন্তু তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? তখন ওই গোলাম যারা ছিল তারা আর অজুহাত দায়ের করতে পারবে না। আল্লাহ পাক ডেকে বলবেন, আমার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি গোলাম থাকার পরেও একটা আল্লাহর হুকুমও তিনি অবমাননা করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেছেন? বিবি জুলাইখা তাকে কিন্তু ফাঁদে ফেলেছিলেন। কিসে ফেলেছিলেন? ফাঁদে ফেলেছিলেন। একেবারে এমন ফাঁদ যেটা হলো জাহান্নামে যাওয়ার ফাঁদ। ওই জাহান্নামে যাওয়ার ফাঁদে ফেলেছিলেন। বিবি জুলাইখা যখন তাকে অন্দরমহলে নিয়ে গিয়েছিল, 7টা দরজায় তালা লাগানো, অন্দরমহলে নিয়ে গিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজের প্রস্তাব দেয়, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার ধ্বনি দিয়া যখন সামনের দিকে অগ্রসর হন, প্রত্যেকটি দরজার সামনে তিনি আল্লাহু আকবার বলেছেন। আল্লাহর কুদরতে ঘরের তালা খুলে গিয়ে দরজা খুলে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 7টা দরজায় তিনি অতিক্রম করে সেখান থেকে নিজেকে আত্মরক্ষা করেছেন। এখন আপনারা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্র খারাপ ছিল না ভালো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিস্তারিত কথা বলতে গেলে আমি সময় পাবো না, সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। তাহলে গোলামদের বিপক্ষে আল্লাহ তাআলা দলিল হিসেবে পেশ করবেন কোন নবীকে? ইউসুফ আলাইহিস সালামকে। আমি কিন্তু শুরুতেই বলেছি, আমার সাথে একটু দয়া করে কথা বলবেন, কারণ ওই মেয়েটা তো জবানে তোতলা ছিল, যার কারণে কথা বলার কারণে বিয়ে ভেঙে গেছে। আপনারা যদি আমার সাথে কথা বলেন, আপনাদের বিয়ে ভাঙার সম্ভাবনা আছে নাকি? তাহলে একটু জোরে কথা বলবেন। গোলামদের বিপক্ষে কোন নবীকে দলিল হিসেবে পেশ করা হবে? ইউসুফ আলাইহিস সালামকে। তারপরে যারা এই দুনিয়ার জমিনে ধনী ছিলেন, আখিরাতের আদালতে তারা আল্লাহর দরবারে ওজর আপত্তি উত্থাপন করে বলবেন, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে ধনী ছিলাম, ধনী হওয়ার কারণে অঢল ধন সম্পত্তি, বিলাসবহুল বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, মিল কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদি পরিচালনা করতে গিয়ে আমরা সময় পাই নাই, যার কারণে আমরা আপনার হুকুম পালন করতে পারি নাই, আপনার ইবাদত বন্দেগী করে আপনার সন্তুষ্টি অর্জন করে আমরা দুনিয়া থেকে আসতে পারি নাই। যখন তারা এমন আপত্তি পেশ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপক্ষে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দলিল হিসেবে পেশ করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন, সুলাইমান আলাইহিস সালাম গরিব ছিলেন নাকি ধনী ছিলেন?
তিনি একজন বাদশাহ ছিলেন। বাদশাহীর পরিমাণ একটা দেশ, দুইটা দেশ, নাকি সারা দুনিয়ার বাদশাহ? জোরে বলেন। সারা দুনিয়ার রাজত্ব, সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম 99টা বিয়ে করেছেন। জোরে বলেন কয়টা? তার মনের মধ্যে আকাঙ্ক্ষা, আল্লাহ যদি আমার আরো একজন স্ত্রী হতো, যে স্ত্রীর চোখটা হতো টানা টানা, চুল হতো কোকড়ানো, তারপরে যার চেহারাটা হতো অত্যন্ত সুন্দরী, এরকম যদি আমার আরো একজন স্ত্রী থাকতো তাহলে কতই না ভালো হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এরকম আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, ডালিম গাছের ডালে বসে আছে একটা পাখি, পাখিটার নাম হলো হুদহুদ। সবাই বলেন পাখিটার নাম কি? হুদহুদ। হুদহুদ পাখি এবার চিন্তা করলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মনের আকাঙ্ক্ষা পূরণ করা যায় কিনা। হুদহুদ পাখি উড়াল মারলেন, উড়াল দিয়ে চলে গেলেন সাবা মুল্লুকে। সাবা মুল্লুকের একজন রানী ছিলেন, যে রানীর নাম হলো রানী বিলকিস। ওই রানী বিলকিসের চেহারাটা তিনি এক চোখে ধারণ করলেন, আর রানী বিলকিসের যেই রাজ সিংহাসন, ওই সিংহাসনের চেহারাটা আরেক চোখে তিনি ধারণ করে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। বিস্তারিত কিন্তু আমি বলবো না, সংক্ষেপে বলবো। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে চলে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রে হুদহুদ, তুমি কোথায় গিয়েছিলে? হুদহুদ পাখি ডেকে বলতেছেন, পয়গম্বর আপনি আমার ডান চোখে তাকিয়ে দেখেন। ডান চোখে তাকিয়ে দেখলেন একজন অপরূপা সুন্দরী রমণীর ছবি, যিনি হলেন রানী বিলকিস। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেক চোখে তাকিয়ে দেখলেন বিরাট রাজ সিংহাসন, স্বর্ণ নির্মিত রাজ সিংহাসন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ রে, আমি তোমার কাছে জানতে চাই, এই যে মহিলার ছবি তুমি এনেছো, তার বাড়ি কোথায়? হুদহুদ পাখি বললেন, তার বাড়ি হলো সাবা মুল্লুকে, তার নাম হলো রানী বিলকিস। সংক্ষেপ কথা বলতে চাই, আপনারা সবাই জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশেষে রানী বিলকিসকে বিবাহ করলেন। এবার তার স্ত্রীর সংখ্যা হলো 100। জোরে বলেন কয়শো? এখন আপনারা বলেন 100 জন স্ত্রীর কাছে সময় দেওয়া আর একজন স্ত্রীর কাছে সময় দেওয়া কি সমান? এই যে 100 জন স্ত্রীর কাছে তিনি সময় দিয়েছেন, সময় দেওয়ার পরেও আল্লাহর ইবাদত থেকে তিনি কি পিছপা থেকেছেন? সব সময় হুকুম মেনেছেন কার? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন। বুখারী শরীফের হাদিস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করে বললেন, আল্লাহ আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা, আমি আমার 100 জন স্ত্রীর সাথে রাত্রি যাপন করব। 100 জন স্ত্রীর সাথে রাত্রি যাপন করার ফলে আল্লাহ গো, আপনি আমার 100 জন স্ত্রীর গর্ভে 100টা পুত্র সন্তান দান করবেন। ওই 100 জন পুত্র সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তারা যখন বড় হবে, আমি তাদেরকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে গড়ে তুলব। তাদেরকে আমি ঈমান আমলের শিক্ষা দেব। তাদেরকে আমি বড় করে গড়ে তুলব, যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তুলব। আমার 100 জন সন্তান কাফেরদের মোকাবেলায় তারা যুদ্ধ করবে। যুদ্ধের ময়দানে তারা একত্রিত হয়ে যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে যাবে, আমি সুলাইমান আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করে বলবো, আল্লাহ আমি 100 জন শহীদের পিতা। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো সুলাইমান আলাইহিস সালামের আকাঙ্ক্ষা খারাপ না ভালো? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার 100 জন স্ত্রীর সাথে রাত্রি যাপন করলেন। 100 জন স্ত্রীর সাথে রাত্রি যাপন করার ফলে তারপরে তিনি অপেক্ষা করতে লাগলেন। 10 মাস 10 দিন পর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন যে তার 100 জন স্ত্রী সন্তান প্রসব হওয়ার কথা, কিন্তু তার বিপরীত হয়ে গেছে। 100 জন স্ত্রীর মধ্যে সন্তান হয়েছে মাত্র একজন স্ত্রীর। তবুও যে সন্তান হয়েছে, সন্তানটা হলো প্রতিবন্ধী। সন্তানটা কি? প্রতিবন্ধী। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করে বললেন, আল্লাহ
আমি আপনার দরবারে দরখাস্ত করেছিলাম আমার যেন 100টা পুত্র সন্তান হয়। এই 100টা পুত্র সন্তানকে আমি ধর্মযুদ্ধে প্রেরণ করব, তারা শহীদ হবে। আখিরাতের আদালতে আমি অহংকার করে বলবো আমি 100 জন শহীদের পিতা, কিন্তু আমার একজন মাত্র সন্তান হলো, তবু এই সন্তানটা হলো প্রতিবন্ধী, বিকলাঙ্গ। ওগো আল্লাহ, আমার দরখাস্ত মঞ্জুর হলো না। হাদিস শরীফে এসেছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, তখন তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। কি বলতে ভুলে গিয়েছিলেন? ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, যার কারণে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই সুলাইমান আলাইহিস সালাম এত বড় ধনী ছিলেন, এত সাম্রাজ্যের অধিকারী ছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। পবিত্র কুরআন শরীফে বর্ণনা এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের যে বিশাল রাজ সিংহাসন ছিল, ওই রাজ সিংহাসন বাতাসের উপরে ভর করে চলতো। সকালবেলা তিনি 1 মাসের পথ অতিক্রম করতেন, বিকেল বেলা তিনি 1 মাসের পথ অতিক্রম করতেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়ার বাদশা হওয়ার পরেও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুমও তিনি অবমাননা করেন নাই। আখিরাতের আদালতে ধনী শ্রেণীর মানুষেরা যখন আল্লাহর কাছে ওজর আপত্তি পেশ করে বলবে, আল্লাহ আমরা ধনী ছিলাম, আমাদের বিশাল বিশাল অট্টালিকা, আমাদের বিশাল বিশাল ব্যাংক ব্যালেন্স, আমাদের মিল কলকারখানা ফ্যাক্টরি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বিভিন্ন কিছু দেখাশোনা করার জন্য আমরা সময় পাই নাই, আপনার ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ধনীদের বিপক্ষে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দলিল হিসেবে পেশ করবেন। তখন তারা আর কথা বলতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তখন তারা আর কথা বলতে পারবে না, তাদের কথা থেমে যাবে। তাহলে কয়জন নবীর কথা বললাম? 2 জন। আর বাকি আছে কয়জন? 2 জন। তাহলে প্রথম বললাম গোলামদের বিপক্ষে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দলিল হিসেবে পেশ করা হবে। ধনীদের বিপক্ষে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দলিল হিসেবে পেশ করা হবে। তারপরে গরিবদের বিপক্ষে হযরত ঈসা আলাইহিস সালামকে দলিল হিসেবে পেশ করা হবে। আখিরাতের আদালতে এক শ্রেণীর মানুষ তারা আল্লাহর দরবারে অজুহাত দায়ের করে বলবেন, আল্লাহ আমরা দুনিয়াতে গরিব ছিলাম, যার কারণে আমরা আপনার হুকুম পালন করতে পারি নাই। আমরা গরিব ছিলাম, যার কারণে আপনার হুকুম যথাযথভাবে পালন করতে পারি নাই। তখন তাদের বিরুদ্ধে, তাদের বিপক্ষে হযরত ঈসা আলাইহিস সালামকে দলিল হিসেবে পেশ করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম অত্যন্ত গরিব জীবন যাপন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম গরিবানা জীবন যাপন করতেন। তিনি জীবনে বিয়ে করেন নাই। 1 নাম্বার, জীবনে বিয়ে করেন নাই। সন্তানাদি হওয়ার কি সম্ভাবনা আছে? বিয়ে না করলে তো সন্তান হবেই না। তো তারপরে তিনি ঘর বাড়িও নির্মাণ করেন নাই, তার কিছুই ছিল না। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হাতে একটা লাঠি নিতেন আর একটা পানি পান করার পাত্র ছিল। তিনি একদিন নদীর ধার দিয়ে যাচ্ছেন। নদীর ধার দিয়ে যাওয়ার সময় অত্যন্ত পানির পিপাসায় পিপাসার্ত হলেন। তখন তার হাতে যে পাত্রটা ছিল, তিনি ওই পাত্র দিয়ে পানি পান করার যখন পরিকল্পনা গ্রহণ করলেন, সাথে সাথে তার মনের মধ্যে ধারণা উদ্গত হলো, আহারে এই পাত্রটাও তো আমার দরকার নাই, আমি 2 হাত দ্বারা অঞ্জলি তৈরি করে এই দ্বারাই তো আমি পানি পান করতে পারি। তখন তিনি ওই পাত্রটা ফেলে দিলেন যে এটা আমার দরকার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নদী থেকে পানি হাত দিয়ে তুললেন, পানি পান করলেন। তার কাছে কোনো সহায় সম্বল, টাকা পয়সা কিছুই ছিল না। তিনি অত্যন্ত দরিদ্র জীবন যাপন করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন নদীর ধার দিয়ে, দেখতে পেলেন একদল মানুষ নদীতে জাল ফেলে মাছ ধরতেছে। যারা মাছ ধরে আপনারা তাদেরকে কি বলেন? জেলে। জেলে বলেন, কি বলেন? জেলে। জেলে বা জাইলে, যাই বলেন, এক এক আঞ্চলিক ভাষা এক এক ধরনের। একদল জেলে সম্প্রদায়দেরকে দেখে বললেন, রে জেলে সম্প্রদায়, আমি তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, তোমরা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তোমরা এই কালিমা পড়ো, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। জেলে সম্প্রদায় ছিল অত্যন্ত চালাক।
তারা বলতেছে আপনি যে সত্য নবী তা বিশ্বাস করব কেমনে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি দেখতে চাও? জেলেদের মধ্যে থেকে একজন জেলে ওই নদীর মধ্যে থেকে কাদা আছে না, কাদা উঠাইলো। কাদা উঠানোর পরে হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে বলতেছে, সত্যি যদি আপনি আল্লাহর নবী হন তাহলে এই কাদা দিয়ে পাখি তৈরি করে ওই পাখি জীবিত করে দেখান, তাহলে আমরা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহর নবী। হযরত ঈসা আলাইহিস সালাম কাদা হাতে নিলেন, পাখির আকৃতি দান করলেন, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর নাম নিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, হে পাখি তুমি আল্লাহর নামে জীবিত হও। যখনই এ কথা বললেন সাথে সাথে পাখিটা জীবিত হয়ে উড়াল দিয়ে আকাশে উড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও জেলে সম্প্রদায়, এখন তোমরা আল্লাহর উপর ঈমান আনো। বলতেছে এটা হলো মস্ত বড় জাদুর খেলা। কিসের খেলা? জাদুর খেলা। আপনি যদি সত্যি আল্লাহর নবী হন তাহলে আসমান থেকে খাবার এনে দেখাতে হবে। আপনারা যে জান্নাতের কথা বলেন, যে জাহান্নামের কথা বলেন, জান্নাত জাহান্নাম যদি সত্যি হয় তাহলে আমরা বলছি আপনি জান্নাতের খাবার এনে আমাদেরকে দেখান। যদি আপনি তা দেখাতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, সাথে সাথে জান্নাতি খাবারের একটা খাজাঞ্চি, একটা প্লেট নেমে আসলো। ওই প্লেটের মধ্যে ভাজা তরকারি, ভাজা মাছ তরকারি এবং রুটি সহ আরো আনুষঙ্গিক খাদ্য নাজিল হলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, রে যারা সম্প্রদায়, আসো আমরা এই খাবারগুলো খাই। এক শ্রেণীর মানুষ তারা বরকত মনে করে খাবারগুলো খেলো, আর এক শ্রেণীর মানুষ ঘৃণা করলো, মনে মনে ভাবতেছে এটা জাদুর খাবার হতে পারে, এটা যদি খাই তাহলে হয়তোবা আমরা মারা যেতে পারি অথবা আমাদের ক্ষতি হতে পারে। এই বলে এক শ্রেণীর মানুষ খাওয়া বাদ দিয়ে তারা দূরে দাঁড়িয়ে থাকলো। যারা খেয়েছিল তাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ হয়ে গেল, তাদের মধ্যে যারা গরিব ধনী হয়ে গেল, তাদের মধ্যে যারা খেয়েছিলেন আল্লাহর কাছে যা প্রার্থনা করেছেন আল্লাহ তাদের সে প্রার্থনা কবুল করে নিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর যারা খায়নি তারা আফসোস করতে লাগলো, যারা খায়নি তারা আফসোস করতে লাগলো। হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ও জেলে সম্প্রদায়, তোমরা জান্নাতি খাবার দেখতে চেয়েছিলে, এই যে জান্নাতের খাবার এসেছে, এখন তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো। তখন জেলেরা আবারও বুদ্ধি খাটিয়ে বলতেছে, আপনার ওই প্লেটের মধ্যে যে ভাজা মাছ আছে ওই ভাজা মাছটা তাজা করে দেখান, তাহলে বুঝবো যে সত্যি আপনি আল্লাহর নবী। এখন বলেন তো আপনারা একটু বিবেক বিবেচনা খাটিয়ে বলেন তো হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। যার ভাগ্যে হেদায়েত নাই, সারা বছর 365 দিন যদি তাদেরকে ওয়াজ করে শোনান, তারা কিন্তু কোনোদিন নামাজ আদায় করবে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যাদের ভাগ্যে হেদায়েত আছে, যাদের তকদিরে জান্নাত আছে, একটা ওয়াজের মাহফিল তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ, এই জেলে সম্প্রদায় ভাজা মাছ তাজা দেখতে চায়, দয়া করে এটা তাজা করে দেখান। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে ভাজা মাছটা তাজা হয়ে লাফালাফি করতে লাগলো। বলেন আল্লাহু আকবার। ওই লাফালাফিতে অসংখ্য জেলে সম্প্রদায় তারা আহত হয়ে গেল। আহত হওয়ার পরেও তারা উল্টা বলতেছে, নিশ্চয় আপনি একজন মস্ত বড় জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের ভাগ্যে হেদায়েত নাই। আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাই এবং বোনেরা খেয়াল করেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার জীবদ্দশায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর উপরে ঈমান আনয়নের কথা বলেছেন। এই বলার পেছনে তার কথায় হেদায়েত প্রাপ্ত। দরজা ভাঙা চলবে না। মুরব্বির বেটা সোজা হয়ে মরল না কেন? যদি ভাঙতে হয় মুরব্বির হাত পা ভাঙবো, তবু আমি দরজা ভাঙতে দেব না। কারণ হলো জমির ভাগেও তোমরা আমাকে কম দিয়েছো, ঘরের ভাগেও আমাকে কম দিয়েছো, সুতরাং মুরব্বির বেটা হাত পা গুঁড়া করব আমি। এই কথা যখন বলতেছে, আপনারা বলেন তো মুরব্বি শুনতেছে নাকি শুনতেছে না? যখন এমন কথাবার্তা আলোচনা হচ্ছে,
মুরব্বী চিন্তা করলেন যে এতক্ষণ চুপচাপ ছিলাম, এখন চুপচাপ থাকলে আমার বিপদ ছাড়া আর সুপথ মিলবে না। সুতরাং সে ঝাঁকি মেরে উঠে দাঁড়ালো। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ছেলেরা চমকে গেল, হায় সর্বনাশ, আমরা যা বলেছি আমাদের বাবা সব শুনে ফেলেছেন। মুরব্বী আর দেরি করলেন না, দ্রুত গতিতে চলে গেলেন ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছেন, ইমাম সাহেব, আপনি যা বলেছেন আপনার কথা সত্য। যে সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহর হুকুম অমান্য করেছি, ওই সন্তানরা প্রকৃতপক্ষে আমার বন্ধু না, তারা আমাকে ভালোবাসে না, তারা আমার সম্পদকে ভালোবাসে। সুতরাং এই সন্তানদের জন্য আর কোনোদিন আমি নামাজ কাজা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ছেলেদের মহব্বতে, মেয়েদের মহব্বতে, পরিবার পরিজনদের মহব্বতে, ধন সম্পদের মহব্বতে, চাকরির উসিলা দিয়া, ব্যবসা বাণিজ্যের উসিলা দিয়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। জোরে বলেন যাবে না। নামাজ ছাড়বেন না। কারা কারা দুইটা হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। আমি যখন বলবো আর কোনদিন নামাজ কাজা, আপনারা বলবেন করব না, করব না। আর কোনদিন নামাজ কাজা, আর কোনদিন নামাজ কাজা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম অসুস্থ মানুষেরা আখিরাতের আদালতে আল্লাহর দরবারে ওজুহাত দায়ের করে বলবে, আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে অসুস্থ ছিলাম, যার কারণে আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। এই জন্য কিন্তু আমি মুরব্বীর উদাহরণটা দিলাম। ওই মুরব্বী মসজিদে এসে নামাজ পড়ে চেয়ারে বসে। জোরে বলেন কিসে বসে? আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? গোটা বাজার ঘুরে বেড়ায়, অথচ মসজিদে আসতে অসুস্থ, আছে না নাই? এই ভান ধরা, এই অভ্যাসটা আমাদের ত্যাগ করা দরকার। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থদের বিরুদ্ধে, অসুস্থদের বিপক্ষে দলিল হিসেবে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা শোনো, আমার পয়গম্বর, আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর তিনি অসুস্থ ছিলেন। এই অসুস্থ থাকাকালীন অবস্থার মধ্যে একটা সেকেন্ডের জন্য তিনি আল্লাহর হুকুমের অবমাননা করেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন কত বছর? জোরে বলা লাগবে, বলেন কয় বছর? 18 বছর অসুস্থ থাকার পরেও তিনি আল্লাহর হুকুম একটাও অমান্য করেন নাই। জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে অসুস্থ ব্যক্তিরা আল্লাহর কাছে কি অজুহাত দায়ের করতে পারবে? আপত্তি উত্থাপন করতে পারবে? পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমি আপনাদের সামনে বললাম। 1 নাম্বার, যারা গোলাম তাদের বিরুদ্ধে দলিল হিসেবে পেশ করা হবে কোন নবীকে? ইউসুফ আলাইহিস সালামকে। যারা ধনী, ধনীদের বিপক্ষে দলিল হিসেবে পেশ করা হবে কোন নবীকে? হযরত সুলাইমান আলাইহিস সালামকে। যারা গরীব, গরীবদের বিপক্ষে দলিল হিসেবে পেশ করা হবে কোন নবীকে? ঈসা আলাইহিস সালামকে। যারা অসুস্থ, অসুস্থদের বিপক্ষে দলিল হিসেবে পেশ করা হবে কোন নবীকে? হযরত আইয়ুব আলাইহিস সালামকে। এই যে আপনারা সুন্দর একটি আলোচনা আপনারা শুনলেন, যদি হৃদয়ের পটে এটা অঙ্কিত হয়ে যায়, এই একটা আলোচনাই আমাদের জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যেতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেক আমল সমূহ সম্পাদন করবে, তাদের আপ্যায়নের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসে তারা অনন্তকাল, চিরকাল থাকবে। সেখান থেকে তারা কোনোদিন বের হতে চাইবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত থেকে কখনোই বের করে দিবেন না। সকলেই বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত,
ঈমান আনার পরে যারা নেক আমল সমূহ সম্পাদন করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস। সকলে বলুন সুবহানাল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে আমরা যারা উপস্থিত, আমরা সবাই ঈমানদার। এখন আমাদের বাকি যে কাজ সেটা হলো ওয়া আমালুস সালিহা, নেক আমল সমূহ সম্পাদন করতে হবে। সবাই জবান খুলে বলেন কি আমল? নেক আমল। এই নেক আমল কোনগুলা করলে আমরা জান্নাত পাবো? সংক্ষেপে মাত্র 5 মিনিটের মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই। ও আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই যারা মুমিন তারা হবে সফলকাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সকল মুমিনগণ সফলকাম হয়ে যাবে যারা তাদের নামাজে বিনয়ী বিনম্র হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, সফল কাম হবেন তারা, জান্নাতুল ফিরদাউসের মালিক হবেন তারা যারা তাদের নামাজে বিনয়ী বিনম্র। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলেন তো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আল্লাহর একজন বান্দা সারা জীবন নামাজের ধার ধারে নাই, যখন বুড়া হয়েছেন তখন নামাজ ধরেছেন। ওই মুরব্বী লোকটার স্ত্রী হলো 3 জন। জোরে বলেন কয়জন? 3 জন। মুরব্বী লোকটার স্ত্রী কয়জন? 3 জন। মুরব্বী কিন্তু পুরাতন নামাজি না, নামাজি হলেন নতুন নামাজি। সবাই বলেন কি নামাজি? নতুন নামাজি। আপনারা আমার উপর রাগ করতেছেন? তাহলে একটু কথা বলিয়েন। তো মুরব্বী ঈশার নামাজ আদায় করে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পর তার 3 জন স্ত্রীকে রেখেছেন, এই আমার বিবিরা, কে কোথায় আছো আমার কাছে আসো, তোমাদের সাথে আমার জরুরি কিছু কথা আছে। 3 জন স্ত্রী হাজির, বলতেছে বসো। বসার পরে মুরব্বী রেখে বলতেছেন, প্রাণের বিবি তোমরা বলো তো, দিন এবং রাত্রিতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? তখন প্রথম স্ত্রী বলতেছে 17 রাকাত, দ্বিতীয় স্ত্রী বলতেছে 15 রাকাত, 3 নাম্বার স্ত্রী বলতেছে 11 রাকাত। এখন বলেন তো মুরব্বীর মেজাজ কমবে না বাড়বে? মুরব্বী রাগ হয়ে গেছে, কারণ মুরব্বী হচ্ছেন নতুন নামাজি। কি নামাজি? নতুন নামাজি। এইবার ওই মুরব্বী রেগে গেছেন, বলতেছে উত্তর হওয়া লাগবে একটা, কিন্তু উত্তর হয়ে গেল 3টা। সুতরাং তোমাদের 3 জনের বিরুদ্ধে আমার অভিযোগ। ও আমার প্রাণের বিবি তোমরা শোনো, যদি তোমরা এর সঠিক জবাব প্রমাণ করতে না পারো, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম তোমাদের 3 জনকেই আমি তালাক দিয়ে দেব। এখানে শর্ত আছে না নাই? শর্ত হলো এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ যে 17 রাকাত, 15 রাকাত, 11 রাকাত, এটা প্রমাণ দেখাতে হবে। মুরব্বী আবার প্রথম স্ত্রীকে বলতেছে, রে আমার প্রাণের বিবি তুমি শোনো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে ফরজ 17 রাকাত, এটা প্রমাণ দেখাও। যদি প্রমাণ না করতে পারো আমি কিন্তু তোমাকে তালাক দেব। তখন প্রথম স্ত্রী ডেকে বলতেছেন, প্রাণের স্বামী আপনি একটু চিন্তা ভাবনা করে হিসাব করে মিলাইয়া দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, আর ইশার ফরজ হলো 4 রাকাত। এই সর্বমোট 17 রাকাত। মুরব্বী বলতেছেন, তুমি পরীক্ষায় পাস, তালাকের হাত থেকে বেঁচে গেলে। জোরে বলেন মারহাবা। বলতেছে এইবার দ্বিতীয় স্ত্রীর তালাকের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, কারণ সে বলেছে দিন এবং রাত্রিতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত। কয় রাকাত? 15 রাকাত। বলবো কি? এইবার মুরব্বী রেখে বলতেছে, ও আমার প্রাণের বিবি তুমি শোনো, তুমি ওই আমার দ্বিতীয় স্ত্রী, তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 15 রাকাত। এটা কিভাবে সম্ভব? আমাকে প্রমাণ দেখাও। যদি প্রমাণ দেখাতে পারো তুমি রক্ষা পাবে, আর প্রমাণ দেখাতে না পারলে আমি তোমাকে তালাক দিয়ে দেব। তখন ওই মহিলাটা ডেকে বলতেছেন, প্রাণের স্বামী আপনি মন খারাপ করবেন না, আমাকে একটু সময় দেন, আমি আপনার এই প্রশ্নের জবাব দেব আগামীকাল। যে রাত্রিতে তারা কথা বলতেছিলেন ওই রাত্রিটা ছিল বৃহস্পতিবার। আজকে কি বার? আজকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার। দ্বিতীয় স্ত্রীটাকে বলতেছে, প্রাণের স্বামী আগামীকাল শুক্রবারে আপনার প্রশ্নের জবাব দেব। পরের দিন জুমার দিন শুক্রবার, দ্বিতীয় স্ত্রী তার স্বামীকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী
আপনি একটু মাথা ঠান্ডা করে হিসাব মিলায়া দেখেন, আজকে হলো পবিত্র জুমার দিন, শুক্রবার। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জুমার ফরজ কয় রাকাত? আরো জোরে, জোরছে বলুন। জুমার ফরজ 2 রাকাত, আসরের ফরজ 4, মাগরিবের 3 আর ইশার ফরজ 4, সব মিলে কত হলো? 15 রাকাত। বলতেছে হাই রে বুদ্ধি রে, এ তো কোনোদিন ভাবি নাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ 15 রাকাত, এটা কিভাবে সম্ভব? অথচ দ্বিতীয় নাম্বার স্ত্রী তা প্রমাণ করে দিল। জোরে বলেন মারহাবা। এইবারে মুরব্বিকে বলতেছেন, ও আমার প্রাণের বিবি, প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী তোমরা তালাকের হাত থেকে বেঁচে গেছো, এখন আমার ছোট স্ত্রীর তালাকের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কারণ সে বলেছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। মুরব্বি এবার রেগে গেছে, বলতেছে তুমি বলছো 11 রাকাত, এটা কিভাবে প্রমাণ করবে? তুমি করো, যদি প্রমাণ করতে না পারো আমি শপথ করছি আমি তোমাকে তালাক দিয়েই ছাড়বো। এখন বলেন তো, এই মুহূর্তে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী খুশি না বেজার? মনে মনে ভাবতেছি এই সুযোগে 3 নাম্বারটা বিদায় ফেলে আমরা দুইজন বাঁচি। মুরব্বি এবার তার 3 নাম্বার স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের বিবি, তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 11 রাকাত, এটা কেমনে সম্ভব? আমাকে প্রমাণ দেখাও। তখন ওই মহিলাটা ডেকে বলতেছেন, প্রাণের স্বামী, আমি আপনার এই প্রশ্নের জবাব দেব, তবে শর্ত হলো আমার সাথে আপনাকে আমার বাবার বাড়ি যাওয়া লাগবে। এখন বলেন, যদি কোনো স্বামী অত্যাচারী হয় আর ওই স্ত্রীর যদি ভাইচারে যদি বেশি থাকে, ওই লোকটা কি শ্বশুর বাড়ি যেতে আনন্দের সাথে যায় না ভয় পায়? বলা যায় না, সারা সম্বন্ধে উত্তম মাধ্যম দিতে পারে। মুরব্বিটা এবার রেগে যাচ্ছে, ভয় করতেছে, বলতেছে দেখো চিন্তা ভাবনা করো না, তুমি চিন্তা ভাবনা করে আমাকে জবাব দাও, তোমার বাবার বাড়ি যাওয়া লাগবে না। ছোট স্ত্রী রেখে বলতেছে, প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি আমার সঙ্গে আমার বাবার বাড়ি চলেন, আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। কিভাবে জবাব দিবে বিষয়টাকে আমি বলবো নাকি বলবো না? একজন যুবক মানুষ তার সন্তানকে পড়াচ্ছে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে পড়তে বসান না? পড়াচ্ছে, সংসার সুখের হয় স্বামীরই গুণে। কার গুণে? স্বামীর গুণে। আবার কয় রমণীর গুণে, পেছন থেকে বলতেছে রমণীর গুণে। মুরব্বি পড়াচ্ছে, মানে ওই যুবকটা তার ছেলেকে পড়াচ্ছে, সংসার সুখের হয় স্বামীর ওই গুণে। তখন তার স্ত্রী ছিল ঘরের মধ্যে, খোনটা একটা আছে নিয়ে দাঁড়িয়ে আসতে যায়, তুমি কি ভুল ভাল পড়াও ছেলেটাকে। তখন বলতেছে, আরে তুমি অর্ধেক শুনে এত রেগে গেলে কেন? তখন বলতেছে, তাহলে তুমি কি পড়াচ্ছ বলো। বলতেছে, সংসার সুখের হয় স্বামীরই গুণে, যদি সেই স্বামী স্ত্রীর কথা চুপচাপ শুনে। যদি সে স্বামী স্ত্রীর কথা চুপচাপ শুনে। বলেন তো এরকম গরম স্ত্রী আছে না নাই? অনেক স্বামীরা কিন্তু স্ত্রীর কাছে অনেক সময় তারা সাইজ হয়ে যায়। মুরব্বি এবার তার 3 নাম্বার স্ত্রীকে রেখে বলতেছে, প্রাণের বিবি, তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 11 রাকাত, এটাকে কিভাবে প্রমাণ করবে? তুমি করো। এবার মহিলাটা পরের দিন তার স্বামীকে সঙ্গে করে নিয়ে তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন, তার বাবার বাড়ি চলে গেছেন। এই মহিলাটার স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়ির দূরত্ব হলো 48 মাইলেরও বেশি দূরত্বের পথ। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী যদি কেউ নিজ বাড়ি থেকে 48 মাইলেরও বেশি দূরত্বের পথ 15 দিনের কম নিয়তে ভ্রমণের উদ্দেশ্যে যদি বের হয়, তাহলে সে মুসাফির হয়। আর মুসাফিরের জন্য আল্লাহ তাআলা 4 রাকাত নামাজকে করে দিয়েছেন 2 রাকাত, যেটাকে শরীয়তে বলা হয় কসর। জোরে বলেন, কি বলা হয়? কসর। ওই মহিলাটা তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি পৌঁছার পর ডেকে বলতেছেন, প্রাণের স্বামী, আমরা বর্তমানে মুসাফির। এবার আপনি একটু হিসাব মিলাইয়া দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, আসরের নামাজের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, আর ঈশার নামাজের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত। এই সব মিলে হলো 11 রাকাত। জোরে বলেন আল্লাহু আকবার। লোকটা বলতেছে, হাই রে চালাক রে। সঠিক উত্তর নয়,
সঠিক জবাব দিয়ে দিলেন। ও আমার মা বোনেরা, একটু চিন্তা ভাবনা করে দেখেন, যদি আপনারা স্বামী স্ত্রীরা যদি বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করেন, আল্লাহর রহমত এবং বরকত ওই সংসারে নাজিল হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজন স্ত্রী বুদ্ধি খাটিয়ে স্বামীর প্রশ্নের জবাব দেওয়ার কারণে তিনজনই তালাকের হাত থেকে বেঁচে গেল। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে বলতে হবে, বলেন মারহাবা। আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতে চেয়েছিলাম, এখন সেই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টি আমল করেন তাহলে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? আরো জোরে। 4টি আমল। আমি যে আলোচনাটা করতেছিলাম মাঝখানে বাদ পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়ে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজি বিনয়ী বিনম্র, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথাবার্তা অহেতুক কাজকর্ম থেকে নিজেদেরকে রক্ষা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের সম্পদের নির্ধারিত যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবেন। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানে হেফাজত করবে, অর্থাৎ যাদের চরিত্র ভালো, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, যারা আমানতের খেয়ানত করবে না। 6 নাম্বার, যারা ওয়াদা ভঙ্গ করবে না। 7 নাম্বার, যারা নামাজের ব্যাপারে যত্নবান। এই 7 প্রকার আমলকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহারাই হবে অংশীদার, ওহারাই হবে জান্নাতুল ফিরদাউসের মালিক, সেখানে তারা চিরকাল থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমলের কথা বললাম? 7টা। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে তারা কোনোদিন বের হতে চাইবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত থেকে কখনোই বের করে দিবেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা, আপনাদের উদ্দেশ্যে সামান্য সময় আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। আমি আলোচনা করতে চেয়েছি, মহিলারা যদি 4টি আমল করেন তাহলে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে আলোচনা করব 8 শ্রেণীর মহিলারা জাহান্নামী। কয় শ্রেণীর? 8 শ্রেণীর। 8 প্রকার অপরাধ যে সকল মহিলারা করবে তারা জাহান্নামে যাবে, তাদের ধ্বংস অনিবার্য। দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, আখিরাতেও তারা অপমানিত হয়ে জাহান্নামে চলে যাবে। এই 8 প্রকার মহিলা কারা, তাদের বিষয়ে আমি আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক ওই সব নারী যারা চোখের উপরের লোম উঠায়, অর্থাৎ ভ্রু প্লাগ করে এবং অন্যকে উঠাতে সাহায্য করে। বুখারী শরীফের হাদিস। যারা ভ্রু প্লাগ করে, ভ্রু উঠায় না, এক ধরনের মেশিন দিয়ে ভ্রু উঠায়, এরকম মহিলা আপনাদের এই মেসর দিয়াতে নাই, আছে না? পর্দার অন্তরালে এরকম মা বোন আছে না? বিশেষ করে যুবতী বোনেরা তারা এই কাজগুলো বেশি করে। ওই যে কি বলে বিউটি পার্লার, কি পার্লার, বিউটি পার্লারে গিয়ে ভ্রু প্লাগ করে, ভ্রু উঠায়। এগুলো যারা করবে তাদের ধ্বংস অনিবার্য। বুখারী শরীফের হাদিস, তারা অবশ্যই ধ্বংস হবে দুনিয়া এবং আখিরাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে।
অনেক মহিলারা আছে পুরুষের পোশাক পরে, আছে না নাই? এ সকল মহিলারা ধ্বংস হবে, তাদের ধ্বংস অনিবার্য, তারা জাহান্নামী হবে, বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 3, ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হয় এবং অন্য কোন পুরুষের নাকে তার ঘ্রাণ যায়, সেই সকল নারী ব্যভিচারিণী, তারা জাহান্নামী, জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক মহিলারা আছে দেখবেন বাড়িতে দুর্গন্ধযুক্ত পোশাক পরিধান করে থাকে, আর যখন বাহিরে যায় কত সুন্দর দামি পোশাক পরে, স্বর্ণ অলংকার পরে, আবার সুগন্ধি মেখে মেখে বাহিরে যায় অন্যান্য পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য, জোরে বলেন কথা ঠিক কিনা? এরা হলো জাহান্নামী। চিল্লায় বলেন এরা কি? আরো জোরে। এখন বলেন তো মহিলাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? তাহলে 3 নাম্বার, সুগন্ধি মেখে বাহিরে বের হওয়া যাবে না। 4 নাম্বার, ও আমার আম্মা জানেন একটু খেয়াল করুন, হাদিস শরীফে এসেছে ওই সব নারী যারা শরীরে উল্কি অর্থাৎ ট্যাটু আঁকে এবং অন্যকেও এঁকে দেয়, ট্যাটু আঁকে, বিভিন্ন চিত্র আঁকায় শরীরে, এরকম আছে না? এগুলো কলেজ ইউনিভার্সিটিতে বেশি হয়। কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়েরা এগুলো করে থাকে, ট্যাটু আঁকে, বিভিন্ন চিত্র, বিভিন্ন ছবি তারা নিজেদের শরীরে অঙ্কন করে অন্যকে এঁকে দেয়, এরা জাহান্নামী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা খেয়াল করেন, 5 নাম্বার অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা অর্থাৎ আলগা চুল পরিধান করে, এরকম মহিলা আছে না নাই? বিশেষ করে বিবাহের রাত্রে অনেকগুলো মেয়েদের যাদের চুল ছোট, চুল কম, তাদেরকে অন্য আলগা চুল এনে চুলের খোপাটা বড় বানিয়ে দেয়, আছে না নাই? যে সকল নারীরা আলগা চুল অর্থাৎ পরচুলা ব্যবহার করে তারা ধ্বংস হবে, অর্থাৎ তাদের জাহান্নাম অবধারিত হয়ে যাবে, সকলে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই সকল অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা দরকার, জোরে বলেন দরকার কি দরকার না? 6 নাম্বার, ওই সব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে, এই সকল নারী তারা ধ্বংস হবে। অনেক মহিলারাই আছে স্বামীদেরকে ডেকে বলে তোমার সংসারে এসে আমার জীবনটাই বাতিল হয়ে গেল, এরকম বলা মহিলা আছে না নাই? আমার সম্মানিত দিনী ভাইয়েরা একটু খেয়াল করেন, 7 নাম্বার, ওই সকল নারী যারা না জেনে ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়, ওই মহিলারা ধ্বংস হবে। আর 8 নাম্বার হলো ধ্বংস হবে ওই সব নারী যারা অন্যের পেছনে সমালোচনা গীবত করতে করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে দেয়, এই সকল মহিলারা তারা ধ্বংস হবে, সকলে বলেন নাউজুবিল্লাহ। এই সকল মহিলারা ধ্বংস হবে, তার মানে দুনিয়া এবং আখিরাতে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তার মানে জাহান্নামী হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আমার মা বোনেরা একটু খেয়াল করবেন, অতি অল্প সময়ের মধ্যে আমি বলতে চাই 4টি আমল করলে আপনারা জান্নাত পাবেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। একটু জোরে বলা লাগবে, বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমি একদা এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, একটা বাড়িতে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন। ওই বাড়িতে আমি অবস্থান করতেছি, আর পার্শ্ববর্তী এক আত্মীয়র বাড়িতে আমার স্ত্রী ছিলেন। আমার স্ত্রী মাহফিল থেকে যখন আমার সাথে চলে আসলেন, বাড়িতে আসার পরে বলতেছে হুজুর আমি একটা দৃশ্য দেখেছি। বললাম কি দৃশ্য? বলতেছে আমি খাটের উপরে বসা, আর ওই বাড়ির মহিলা তিনি নামাজে দাঁড়িয়েছেন, ঈশার নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বেড়েছেন, সূরা কিরাত পড়তেছে। ইতিমধ্যে ওই বৃদ্ধ মহিলাটার বড় মেয়ে এসে বলতেছে মা যে পান কোন জায়গায় রাখলো? তখন ওই মহিলা নামাজে এভাবে হাত বাঁধা অবস্থায় আছে, বলতেছে ওই যে। এখন বলেন তো ওই মহিলার নামাজ হবে না ভেঙে যাবে? আমার মা বলে না, আমার নিজের চোখে দেখা অনেক মহিলারাই আছে, তারা নামাজে যখন দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে এদিক ওদিক তাকায়। ভিডিওতে আপনার বিভিন্ন ফেসবুক ইন্টারনেটে একটা ছবি ভাইরাল হয়েছিল, একজন মহিলা সামনে টেলিভিশন দিয়া নামাজ আদায় করতেছে, আবার টেলিভিশনে দেখতেছে, নামাজ আদায় করতেছে, টেলিভিশনে দেখতেছে। বলেন তো এরকম নামাজ হবে নাকি বাতিল? আমার মা বোনেরা একটু খেয়াল করেন, 1 নম্বর হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে,
এই সকল মহিলারা তারা জান্নাতি হয়ে যাবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। 2 নাম্বার হলো রমজানুল মুবারক মাসের রোজা রাখতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। রোজা রাখার ক্ষেত্রে পুরুষের চাইতে মহিলারা অনেক পারদর্শী। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নিজের ব্যক্তিগত তদন্তে এটা প্রমাণিত হয়েছে, পুরুষদের মধ্যে 100 জনের মধ্যে যদি 50 জন রোজা রাখে, মহিলাদের মধ্যে 100 জন মহিলার মধ্যে 90 জন মহিলা রোজা রাখে। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং মা বোনেরা রোজা রাখার ক্ষেত্রে পুরুষের চাইতে তার অনেক এগিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আম্মা জানেনা, 2 নাম্বার হলো রমজানের মোবারক মাসের রোজা। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করা। এই জায়গায় কিন্তু মা বোনেরা অনেক পিছিয়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর 4 নাম্বার হলো খাস পর্দায় থাকা। স্বামীর খেদমত করা আর খাস পর্দায় থাকা বিষয়ে যদি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, দীর্ঘ সময় লেগে যাবে। আমার সময় স্বল্পতার কারণে আমি সামনের দিকে অগ্রসর হতে পারলাম না। ও আমার দিনী ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। 1 নাম্বার হলো মজলুম ব্যক্তির দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার হলো পিতামাতার দোয়া। আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে মজলুম ব্যক্তি আছেন, মুসাফির আছেন, পিতামাতা আছেন। পিতামাতা মজলুম 2 শ্রেণীর মানুষ আপনাদের মধ্যে থাকবেন অবশ্যই। মুসাফির আপনাদের মধ্যে নাও থাকতে পারেন। আমি আপনাদের মাঝে একজন মুসাফির। আমি সুদূর নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রাম দীর্ঘ পথ অতিক্রম করে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের মাঝে আগমন করার সুযোগ পেয়েছি। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী আমি আপনাদের মাঝে একজন মুসাফির। হাদিস শরীফে এসেছে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ও আমার দিনেরা, আমি মুসাফির হয়ে আপনাদের সবার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে চাই। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে যেন মাফ করে দেন, জান্নাতের মেহমান হওয়ার মতো তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। এই যে মেসরদিয়া পূর্ব মধ্যপাড়া জামে মসজিদ, এই মসজিদের উন্নয়নের জন্য অনেক টাকা পয়সার দরকার। মসজিদটা যে জায়গা নির্মাণ করা হয়েছে মাত্র 3% জায়গার উপরে। সবাই বলেন কয় শতাংশ? এই মসজিদে আরো জায়গার দরকার, আরো বেশ কয়েক শতাংশ জায়গা কেনা দরকার। আমি আপনাদের কাছে বিশেষ করে এই মসজিদের আওতাভুক্ত যে সকল সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে দাবি করছি, দয়া করে 1% করে জমি আল্লাহর ঘর মসজিদে দান করে দেন। হাদিস শরীফে এসেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে বালাখানা নির্মাণ করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে বালাখানা, জান্নাতে স্বর্ণের নির্মিত ঘর পাওয়ার জন্য এই দিনই প্রতিষ্ঠান জামে মসজিদ, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে আন্তরিক সহযোগিতা চাইলাম। এই দিনই প্রতিষ্ঠানের জন্য 4 জন আল্লাহর বান্দার কাছ থেকে আমি 1% করে জায়গা দাবি করছি। যদি আপনাদের জায়গা থাকে জায়গা দিবেন, যদি জায়গা না থাকে পার্শ্ববর্তী যাদের জায়গা আছে ওই জায়গাটা কিনে আল্লাহর ঘর মসজিদে আপনারা দিয়ে দেবেন। আমি আপনাদের কাছ থেকে মাত্র 4 জন ব্যক্তির কাছে 1% করে জায়গা জমি আমি আপনাদের কাছে দাবি করলাম। আপনারা বলবেন হুজুর 4 জনের কাছ থেকে আপনি চাইলেন কেন? তার কারণ হলো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা 4। আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। এই কোটি কোটি ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতার সংখ্যা 4। এই দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আগমন করেছেন। এই নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ নবী রাসূলের সংখ্যাও কয়জন? 4 জন। আল্লাহ তাআলা 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এই 104 খানা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি কিতাবের সংখ্যাও 4। আল্লাহর নবীর অসংখ্য সাহাবী ছিলেন। এই সাহাবীদের মধ্যে 10 জন ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এই 10 জনের মধ্যে আবার শ্রেষ্ঠ ছিলেন 4 জন। জোরে বলেন কয়জন? সুতরাং আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে অসংখ্য মানুষ আপনারা উপস্থিত, পুরুষ এবং পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আপনারা উপস্থিত আছেন। আমি আপনাদের সকলের মধ্যে থেকে মাত্র 4 জন আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেন। এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে আল্লাহ যেন তার 4 জন বান্দাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেন। সবাই বলেন আমিন। আমি ওয়াদা করলাম আমি একজন মুসাফির, আপনাদের মধ্যেকার 4 জন আল্লাহর বান্দার জন্য 2 খানা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ যেন
আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সর্বপ্রথমে আল্লাহর একজন বান্দা বলেন যে হুজুর, আমি আল্লাহর ঘর মসজিদে 1% জমি দান করলাম। ও ভাই, আমি জানি না আপনাদের এলাকায় 1% জমির দাম কত। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এখানকার 1% জমির দাম কেমন হবে? আনুমানিক একটু মূল্য বলেন। এখানকার 1% জমির আনুমানিক মূল্য কত হবে? 1 লাখ। এত দাম? আলহামদুলিল্লাহ, প্রায় 1 লাখ টাকা। 1% জমির দাম 1 লাখ টাকা। ও আমার ভাইয়েরা, অনেকের 20 বিঘা 50 বিঘা সম্পত্তি আছে। এই 50 বিঘা সম্পত্তি আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহর ঘর মসজিদে যদি আপনি 1% জমি দান করে যেতে পারেন, আল্লাহর রাস্তায় 1% জমি কিনে যদি আল্লাহর ঘর মসজিদে দিয়ে যেতে পারেন, আপনার আখিরাতে জান্নাত পাওয়ার একটা মাধ্যম হয়ে যেতে পারে। সুতরাং আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আমি আপনাদের মধ্যে থেকে মাত্র 4 জন আল্লাহর বান্দার কাছ থেকে 1% করে জমি দাবি করলাম। 1 লাখ টাকা হোক, 50,000 টাকা হোক, আর 1,20,000 টাকা হোক, যা হয়, আল্লাহর ঘর মসজিদে 1% জমি দান করার মতো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, একটু হাত উঁচু করে দেখান। আমি একজন ক্ষুদ্র নগণ্য মুসাফির, আপনাদের জন্য 2খানা হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে 1% জমি দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা আছেন? দেখেন তো ভাই, আল্লাহর ঘর মসজিদে সামান্য জমি, মাত্র 3% জমি ভাই। টয়লেট বাথরুম তৈরি করার মতো জায়গা নাই, অজুখানা তৈরি করার মতো জায়গা নাই, শুধু ঘরের মধ্যেই 3% জায়গা শেষ হয়ে গেছে। এই মসজিদটা সম্প্রসারণ করা দরকার। মসজিদের আনুষঙ্গিক অন্যান্য কাজগুলো করা বিশেষ প্রয়োজন। 1% জমি আল্লাহর একজন বান্দা একটু হাত উঁচু করে বলেন যে আমি আল্লাহর ঘর মসজিদে 1% জায়গা দান করব অথবা আমার জমি দিয়ে দেব। এরকম যদি কেউ থাকেন একটু হাত উঁচু করেন। আমি ওয়াদা করছি আপনাদের জন্য 2খানা হাত তুলে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। 10 জন আল্লাহর বান্দার কাছ থেকে আমি 10,000 টাকা করে দাবি করছি। ভাই, আপনারা যদি 10 জন আল্লাহর বান্দা 10,000 টাকা করে দেন, তাহলে সর্বমোট কত হবে? 1 লাখ টাকা, তাই না? এই 1 লাখ টাকা দিয়ে মসজিদের কি করা যাবে ভাই? কিছুই করা যাবে না। সামান্য কিছু উন্নয়ন হবে, তবে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনের 1 কিল, 1 জনের মুশকিল। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, যে যা পারবেন, 1,000, 2,000, 5,000, 10,000, 20,000, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দিবেন। এটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। তবে আমার দাবি রইল, 10 জন আল্লাহর বান্দার কাছ থেকে মাত্র 10,000 টাকা করে আল্লাহর ঘর মসজিদে আমি আপনাদের কাছে চাইলাম। আর 4 জন আল্লাহর বান্দার কাছ থেকে 1% করে জমি আমি আপনাদের কাছে চাইলাম। একটু মন নরম করে আল্লাহর ঘর মসজিদে আপনারা দিয়ে দেন। ভাই, যদি আপনারা না দেন, জোর করে আদায় করা সম্ভব হবে না। তবে হাদিস শরীফে এসেছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বান্দার বিপদকে দূর করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য, রোগ বালাই বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় আপনারা দান খয়রাত করবেন। এটা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি। সর্বপ্রথমে আল্লাহর একজন বান্দা 1% জমি দান করুন। ভাই, সর্বপ্রথমে আল্লাহর একজন বান্দা বলেন যে আল্লাহর ঘর মসজিদে আমি 10,000 টাকা দিলাম। যদি নগদ থাকে নগদ দিবেন, নগদ না থাকলে বাকিতে দিবেন। একবারে যদি না পারেন 2 বারে দিবেন। তাও যদি না পারেন প্রত্যেক মাসে 1,000 করে দিয়ে 10 মাসে 10,000 টাকা পুরাইয়া দিবেন। এইভাবে 10 জন আল্লাহর বান্দা 10,000 টাকা করে আল্লাহর ঘর মসজিদে দিবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা বলেন যে আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। জমি দেবে, তবে তার নাম প্রচার করা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দানবীর, দানবীর, জোরে বলেন মারহাবা। আল্লাহর একজন বান্দা নাম প্রকাশ করেন নাই, এই মেসরদিয়া পূর্ব মধ্যপাড়া জামে মসজিদে তিনি 1% জমি দান করলেন। জোরে বলেন মারহাবা। নাম প্রকাশ করেন নাই, আল্লাহর একজন বান্দা 1% জমি দান করলেন। জোরে বলেন মারহাবা। আমি একজন মুসাফির, আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছি। একটু সবাই দয়া করে হাত উঠাবেন। পর্দার অন্তরালের মা বোনেরা আপনারাও দয়া করে হাত উঠাবেন। সবাই হাত উঠান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আপনার একজন মহব্বতের বান্দা এই মসজিদে, আপনার ঘর মসজিদে 1% জমি দান করলেন, যার আনুমানিক মূল্য 1 লক্ষ টাকা।
কিছু কমও হতে পারে, কিছু বেশিও হতে পারে। ওগো আল্লাহ, আপনার যেই বান্দার নাম গোপন রেখে 1% জমি দান করলেন, মেহেরবানি করে তার সমস্ত নেক আশাগুলোকে আপনি পূর্ণ করে দেন। হায় আল্লাহ তাআলা, তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, কবরের আযাব মাফ করে দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে গো আল্লাহ, হায়াতে তয়্যিবা, ঈমানে কামেলা, শেফায়ে কুল্লিয়া দান করুন রব্বুল আলামিন। জানি না আপনার সেই বান্দা কোন নিয়াতে তিনি 1% জমি দান করেছেন। যেই নিয়াতে তিনি 1% জমি দান করলেন, তার সমস্ত নেক আশাগুলোকে আপনি পূর্ণ করে দিয়েন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে আপনার অসংখ্য বান্দা এবং বান্দিরা উপস্থিত আছেন। কার আর্থিক অবস্থা কেমন আমি তো জানি না গো আল্লাহ, আপনি জানেন। ওগো মাবুদ, আপনার আর 3 জন বান্দার আপনি মন নরম করে দেন, তারা যেন এই মসজিদে 1% করে জমি দান করতে পারে, সুযোগ দিয়ে দেন। হায় আল্লাহ তাআলা, আপনার বান্দা বান্দীদের মধ্যে থেকে 10 জন ব্যক্তির কাছ থেকে আমি 10,000 টাকা করে চেয়েছি। হায় আল্লাহ তাআলা, আপনার 10 জন বান্দার মন নরম করে দেন, তারা যেন এই মসজিদে মাত্র 10,000 টাকা করে দান করতে পারে, সুযোগ দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুলে ফেলো, সব খুলে ফেলো। মুহাব্বতে আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।